তো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি আর হচ্ছে গিয়ে এখন যাব। আজকে তার আগে বলে নিই আজকে আমার ভাইয়ের বার্থডে, এই কারণে বললাম বাড়িতে সেরকমভাবে কোনো কিছুই করা হচ্ছে না। বিকজ আমার মা বলে যে আমার ভাইয়ের বার্থডে নাকি একদম সুখ খায় না, বলে তুই বড় হয়ে যা করবি করবি। অন্নপ্রাশন টাশন তো হয়েছে, সেসব ছাড়ো। এখন ভাইয়ের জন্য যাবো একটা কেক আনতে। ও সেরকমভাবে কিছু জানে না, কিন্তু আমি যাচ্ছি কেক আনবো। দেন এরপরে সন্ধ্যেবেলা ওর ফ্রেন্ডসরা আসবে, আপডেট একটু হলেও দেবো। তো চলো আগে যাওয়া যাক। আর আমার এই আউটফিটটা কেমন লাগছে একটু জানিও, কারণ আমার এই টপটা কোন ক্লাসের এই টপটা জানি, আমার ক্লাস 9-এর টপ সময়। এই টপটাই উপরেরটা, ভেতরে একটা অন্য কিছু টপ দিয়ে পরে নেওয়া যায় এটা। যাই হোক, চলো আগে যাওয়া যাক। তো এরপর দেখো বেরিয়ে পড়েছিলাম, আর প্রথমেই কিন্তু চলে যাচ্ছিলাম আমারই লোকেশনের কাছাকাছি আমার একজন ক্লায়েন্টকে কিন্তু প্রোডাক্ট দেওয়ার জন্য। বেসিক্যালি আমার খুব একটা যাওয়া হয়ে ওঠে, কিন্তু আমার এই ক্লায়েন্টের একটু সমস্যার জন্য আমাকে বললো যে দিদি তুমি আমার বাড়ি অবধি একটু দিয়ে যাও, যেহেতু একদমই কাছাকাছি ছিল সেই কারণে আমি দিতে গেছিলাম আমার প্রোডাক্টটা। যারা যারা এখনও জানো না বা আমার প্রোডাক্ট নাওনি অবশ্যই নিয়ে নাও, কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম স্ক্রিনে। হেয়ারের যে কোনো সমস্যার জন্য কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ছেলেরা মেয়েরা সবাই আমার প্রোডাক্ট ইউজ করতে পারবে, কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই। আর এখন জায়গাটা কেমন, একটা কত সুন্দর জায়গা, এখানে মানুষ বসে দুটো গল্প করে বলেছে তোমারে। ও বাবা, গ্যারেন্টি ওখানে বান মেরেছে। গাইস আমার এই জায়গাগুলো কি ভয় লাগছে, ওই দূরে হাত হচ্ছে যে বলে নাকি না 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 না। আমার কারা কারা এই রোডটা চেনো অবশ্যই কিন্তু একটা কমেন্ট। এখানে বলছি শ্মশান, কারা কারা রোডটা চেনো। কেন এটা কি শ্মশান তো ওই দিকে, এই রোডটা তো মসলন্দপুর হয়ে ওঠে, নিশ্চয়ই অনেকে এখান থেকে যাবে। বলেই দিল। হ্যাঁ বলেই দিলাম। বন্যা ধরে আমার ধরে বস কাজে দেবে। এরপর কিন্তু প্রোডাক্ট দিয়ে চলে এসেছিলাম মসলন্দপুরে, কারণ আমার ভাইয়ের জন্য কেক নিতে। এখন তোমরা আবার বলতেই পারো যে গোবরডাঙ্গা থেকে কেক পাওয়া যায় না, সবই পাওয়া যায়। ইচ্ছা হলো সেদিনকার মসলন্দপুরে গিয়েই নেব, সেই কারণে এসেছিলাম। আর এরপরে দেখো প্রত্যেক দিনের রুটিন গেট পড়ে যাওয়া, সেটাই পড়ে গেছিলো। দেন দেখো এখানে কিন্তু মিয়ামরে চলে এসেছিলাম কেক নিতে। আর এরপরে দেখো আমি কেক দেখে ডিসাইডই করতে পারছিলাম না যে আমি কোন কেকটা নেব। আর সত্যি কথা বলতে আমি ডিসাইড জিনিসটাতে খুব খুঁতখুঁতে একটা মানুষ, মানে আমি নিজে ডিসাইডই করতে পারি না আমি জিনিসটা কী নেব। তারপর অনেক দেখে থেকে কিন্তু আমার এই কেকটা পছন্দ হয়েছিল, বেশ বড় সড়ও ছিল, কারণ অনেকেই আসবে, তো সেই কারণে কিন্তু আমি এই কেকটা নিয়ে নিয়েছিলাম। আর এই উপরে কিন্তু আমার ভাইয়ের নামও লিখে নিয়েছিলাম, তো এই যে দেখে নাও। তো দেখো কেক ফেক সব কিছু নেওয়া কমপ্লিট। ওইদিকে রাজদীপ দাঁড়িয়ে রয়েছে আর আমি এদিকে এসেছি রেস্টুরেন্টে। গ্যাসের ক্রাইসিসে আর্ধেক রেস্টুরেন্ট সব বন্ধ। এখন চাউমিনটা নেওয়া হয়ে যাক। কল্পতরু রেস্টুরেন্টে আমি এসেছি এখন, আমাদের গোবরডাঙ্গা। এখানের ফুড কোয়ালিটি আমার ভীষণ ভালো লাগে, তোমরাও আসতে পারো গোবরডাঙ্গা আসলে। দেন নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাইয়ের ফার্স্ট বন্ধু চলে এসছে। একটু টাকা দেখি, একটু হাই কর। ওই দেখো। আর তুমি কে হও? দাদা? ও দাদা, দাদা 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 আসবে আমাদের বাড়ি। যা, ওর বন্ধু বান্ধবরা এখনো আসতে লেট করছে, তাই ও এদের এই বন্ধু বান্ধবদের নিয়ে কেটে নিচ্ছে। হ্যাঁ এই লাইটার কার কাছে আছে? কে বিড়ি খায়? এই দেখ, যে বিড়ি খায় সে দিয়ে দিচ্ছে এই যে লাইটার। এখনই মারবি না। আরে মারবো না। আমাদের কে মজা পড়বে, মারিস না এখন। আমি কিন্তু ভয় পাই। সরে দে, হাত ছড়া। এই দা ধরো। ধরে না কেন? এবার ধরেছিস কোথায়? হবে না, ওটা উপর দিয়ে মারতে হবে। ওটা নিচে দিতে হবে। কি করব? হাতে ধরে দেশলাই কাটে। এক পর্যায়ে রাখিস না, এটা কালো আছে না।
চাইছে। হ্যাঁ তা দে ওরা যেরকম খায় খা। তো ঠাম্মার দেয় যা। উনি মিষ্টি খায় না, ওনার সুগার। আরে খাইতে হয়, খেতে হয়। ঠাম্মার স্প্রে দে। বলে হ্যাপি এই কাট নাম ধরে দে, মানুকে দে। এই খাওয়া না। দে না। আমার না দেবে, আমার মুখ কিন্তু পুড়ে গেছে এমনি। ওরা আসলে একটু দিবি ওদের, রেখে দে। বাপরে ভাই হয়ে গেছে পুরো একদম। ওটা হাই কর, আমার তো সেই হাই করছে। ডোডো কি করে? ডোডো কই? না ওদের দুজনটা বাদ দিয়ে দিছি। সাহেবরে ফাঁক মারে ওই কেকটার উপরে হামলা করতে। এরকম কাটা চামচ দিয়ে কেকে গিয়ে সাবল মারে। একটুখানি আইছি নিমন্ত্রণ খাওয়াইতে। হ্যাঁ এই যে তুমি খাচ্ছ, ও দেখ 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 দেখ, ঘরটা এত নোংরা হয়ে গেছে, কদম ঝাঁটা নিয়ে দৌড়াচ্ছে। আসো এইদিকে এসে ঝাড় দিয়ে যাও সোনা, এইদিকে আসো। হ্যাঁ ঝাড় দাও তো, ঝাড় দাও, একটু ঝাড় দাও। হ্যাঁ ঝাড় দাও। ওই দেখো ঝাড় দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। এই দেখো ওই দেখো পাখি, এই যে পাখি একটু টাটা করে দাও। এই যে তাকাও টাটা করো। ওই দেখ টাটা করে। প্রায় 10টা বাজতে যায়, আর এখন ওর আরো কিছু বন্ধু এসছে দেবরাজের। আর এইদিকে টুনটুন তো ঝাড় দিতেই ব্যস্ত। ওই দেখ খাইছে মাথায় ভিতর। আসছে এখনো নাকি আসছে, রাত 10টা বাজে এখন। কিছু বলবে কদম? তুমি কিছু বলবে জনগণের উদ্দেশ্যে? শুরু করছে সবাই মিলে। রাম কি অবস্থা, কি অবস্থা দেখো। আর নাই ওর মধ্যে কিছু, আর নাই। কি হয়েছে? কি বেরাচ্ছে? তো এরপরে কিন্তু ভাই একটু ঘরে এসে গিফটগুলো আনবক্স করছিল, দেখছিলাম বেশ সুন্দর সুন্দর জিনিস এসছে। আর সত্যি কথা বলতে গিফট যেমনই হোক না কেন, যাই হোক না কেন, সবটাই কিন্তু খুবই ভালো লাগে। তো সেরকমই আমার ভাইয়েরও কিন্তু গিফটগুলো ভীষণ পছন্দ হয়েছিল। আর সত্যি কথা বলতে আমার ভাই খুব একটা ব্লগে আসতে পছন্দ করে না, তাই বেসিক্যালি তোমরা খুব একটা ব্লগে দেখতে পাও না আমার ভাইকে। তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।